আমি করার জায়গা পাই না, বারবার ডিস্টার্ব হচ্ছে। ভালো করে সাজাতে পারবে না, এখানে দেওয়ার দরকার। একটা অনুষ্ঠান যদি ভালো মতো নাই হয় সাদা দিয়ে লাভ আছে? এবার ওঠেন কেন, এনাকে আওয়ামী লীগ করে নাকি? চোরের মতো পালাচ্ছে। যারা আওয়ামী লীগ করবে তারা এখান থেকে পালাবে, আওয়ামী লীগ যদি একটাও পালাবে না। আপনি যদি বলেন আমি ইমানদার, থাকবে না। আওয়ামী লীগ যারা করবে, উল্টা পাল্টা যারা করবে, ওরা পালাবে, চোরের মতো পালাবে। কোথায় মাই করা, কোথায় সাতা গিয়েছে আজকে। ওয়ালাইকুম আসসালাম। ওই গ্রামবাসী ভালো করে বুঝবে, এই দুনিয়ার ময়দানে এতদিন যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, আপনি তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান, ও একবারেই বলে দেবে যে হ্যাঁ, আমার মালিক যেন আমাদের ভালোবাসে। এই ভালোবাসা অর্জনের ক্ষেত্রে আমার কোনো দ্বিমত নেই, কোনো প্রশ্ন নেই। আমরা সবাই জানি আমেরিকাতে নির্বাচন হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পরে যে ফ্যাসিস্ট খুনি বাংলাদেশ থেকে পালালো, ও আবার নতুন করে আগামীকাল মিছিল করার জন্য চেষ্টা চালাচ্ছে। এদেশের মানুষদেরকে উস্কিয়ে দিচ্ছে, হাতে রামদা নিয়ে নেমে পড়ো, ঢাকার সব জায়গার মধ্যে ঘেরাও করো। আপনি চোরের মতো পালানোর পরেও আপনার লজ্জা হয় না? এদেশের আর কত নিরপরাধ মানুষদের জীবন নিয়ে আপনি খেলবেন? আর কত অসহায় মানুষদের আপনি রক্ত দেখতে চান? আপনি চোরের মতো দেশ থেকে পালালেন, আবার ওই দেশে যাওয়ার পর ওখান থেকে ফোন করে বলেন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় গেলে মিছিল করো। এত কিছু করেন, আপনার কি কোনো লজ্জা শরম নেই? এই যে নির্লজ্জ বেহিয়াপন্থী মানুষগুলোকে যদি আপনি গিয়ে বলেন যে আপনি কি মরবেন না, ও একবারই বলে দেবে যে হ্যাঁ মরবো। মরবেন যেহেতু আল্লাহর ভালোবাসা কি পেতে চান, ও একবারেই দ্বিমত পোষণ করবে না, বলবে যে হ্যাঁ স্যার। কিন্তু আমার দৃষ্টিতে এই জমিনের ময়দানে ক্ষমতা পাওয়ার জন্য দুনিয়ায় আপনি যা করতেছেন, এতে করে বোঝা যায় এই দুনিয়ার ময়দানে ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল। তাকান ফেরাউনের দিকে, আমার আল্লাহ ওকে একেবারে শক্তিমান মেরে দিয়েছে। নমরুদকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, রাজত্ব পেয়েছিল, ও রাজত্ব করেছে। নবী ইব্রাহিমকে আগুনে পর্যন্ত ফাটিয়ে দিয়েছে, ইব্রাহিমের আল্লাহ কিন্তু আজও আছে। নমরুদকে যদি আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়ে বিদায় করতে পারে, ফিরাউনকে যদি আল্লাহ নীল নদে চুপিয়ে চুপিয়ে মেরে এত সুটকি বানিয়ে রাখতে পারে, আপনার মতো লেজি ফিরাউনকে আল্লাহ সাইজ করতে 1 সেকেন্ড সময় লাগবে না। এই বাংলার মাটিতে কোন খুনি, কোন চোর পালানোর পরে ওদের মিছিল মিটিং বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। এটাই ফাইনাল, এটাই সিদ্ধান্ত। একটা মানুষ যদি জীবন দেওয়ার আগে মানুষ দেখবে না, আগামীকাল জীবন পর্যন্ত দেবে, মানুষ রক্ত দেবে। এদেশের আবু সাইদ তোমাদের কাছে কি করেছিল? বিনা কারণে ছেলেটাকে গুলি করে মারা হয়েছে পার্কের মোড়ে। পানি হাতে নিয়ে মুক্ত ভাই বলেছিল পানি লাগবে কারো, পানি লাগবে কারো। এদেশের পুলিশ ডিপার্টমেন্টের কিছু জানোয়ার থাকার কারণে এখন পুরো পুলিশ ডিপার্টমেন্টকে নিয়ে মানুষ উল্টা পাল্টা ধারণা করে। এগুলো তো অবৈধ সন্তান। এই হাওলানকে ওসিপতি একটারও যদি জন্ম ঠিক থাকতো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে পারতো না, আলেম ওলামাদের ধরে নিয়ে গিয়ে হাতির ঝিলে উলম্ব করতে পারত। আপনি কি পেয়েছে? আপনি মনে করছেন আমি এ দেশটার মধ্যে যা করবো তাই হবে? না, এদেশ থেকে যে পলানোর পরে আবার ওরকম আন্দোলন করতে চায়, জুতো নিয়ে আছে বাংলার মাটিতে এসে দেখেন থাপিয়ে দেখেন কি আতঙ্ক ছড়াচ্ছে। অন্যামি করার জায়গা পায় না। কত নিরাপরাধ মানুষের আর আপনি রক্ত দেখতে চান বলেন তো? কত দেখতে চান? আপনি গদিতে থাকার জন্য যা করলে এই 16-17টা বছরে
নিরপরাধ মানুষগুলোর মত প্রকাশের পর্যন্ত কোনো অর্ডার অনুমতি ছিল না, আপনি দেননি। মানুষের বাক স্বাধীনতা বলতে যে একটা জিনিস আছে, এটা আপনি দেননি। অথচ মাইক পেলে এই শামীম ওসমানের মতো নিকৃষ্ট বলতো আমি 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, ৭২ রাকাত করে নামাজ আদায় করি এক রাতে। শয়তান কারে খায়? জিজ্ঞাসা করবেন এই মানুষগুলোকে কি আপনি কি আল্লাহর ভালোবাসা পেতে চান, নৈকট্য পেতে চান? একবারে বলে দেবে যে হ্যাঁ আমরা চাই। এটা শুধু জবান দিয়ে ঘোষণা দেবে, কথা বলে না কেন? এই দুনিয়ায় যদি আল্লাহর নৈকট্য ভালোবাসা ওরা চাইতো, তাহলে এই জমিনের ময়দান থেকে আমাদের শ্রেষ্ঠতম রাহবার কোরআনের পাখিকে কোনদিন অন্যায় ভাবে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করতে পারত না। কোরআনের পাখির সঙ্গে যা করলে আপনার মুখে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, উন্নয়ন তো দূরে থাক, ভালো কোনো কথা মানায় না, মানায় না, মানায় না, যা করবে। কারণ আল্লাহর ব্যাখ্যা এই দুনিয়ার ময়দানে যারা জালেম হয়, যারা কাফের হয়, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সূরা বাকারা ২ নম্বর সূরা ১ম নম্বর পারা ৬ নম্বর আয়াতে কারিমাটা। এখানে আলেমরা জিজ্ঞাসা করে ইন্নামা নিশ্চয় আল্লাহ ধরতে পারে যারা সাওয়াউন আলাইহিম আনযারতাহুম, নিশ্চয় অতঃপর যারা কাফের হয়, নবী এদেরকে আপনি দিনের দাওয়াত দিলে কি, সতর্ক করলে কি, আর না করলে কি, নবীরা কোনোদিনই মানবে না। এই কথা বলে আপনাকে তো ১৬-১৭ বছরে কোরআনের ময়দানে বিভিন্ন আলেম ওলামারা ডেকেছিল, আপনি তাদের নামে দহমত লাগিয়ে দিয়ে বলতেন এরা তো রাজাকার। এই রাজাকার অপবাদ দুনিয়ায় যারা দিয়েছিলেন, শেষে তাকিয়ে দেখে রাস্তার মোড়ে মোড়ে রাত ১২টায়, ১টা, ২টা, ৩টায় আপনার ছেলেমেয়েগুলো বলছে তুমি কে, আমি কে, বলে রাজাকার, রাজাকার। এই রাজাকার অপবাদ দিয়ে তোমরা আমাদের কাছ থেকে কোরআনের পাখিকে কেড়ে নিয়েছো। এই রাজাকার অপবাদ দিয়ে মতিউর রহমান নিজামীর মতো মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছে। এই রাজাকার অপবাদ দিয়ে কাদের মোল্লার মতো মানুষদের দুনিয়া থেকে বিদায় করেছে। সে সবাই গিয়া কাতারে বলছে তুমি কে, আমি কে, বলে রাজাকার, রাজাকার। এক কথা বলে না কেন? বড়াই করে পর্যন্ত বলতো এই যে কালা মানিক, মানিককে বড়াই করে বলতো, শেষে কলার পাতায় শুয়ে আছে। এক কথা বলে না কেন? এই জন্য তো আল্লাহর ব্যাখ্যা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি। কি নিয়ে অহংকার করো তুমি? তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না। ওখান থেকে টান দিয়ে আমি আজকে তোমাকে প্রধান বিচারপতি বানিয়েছিলাম। সেখানে বসে নিরপরাধ একজন আলেমের নামে নামে তুমি ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারার চিন্তা ভাবনা করো। শেষে আমার আল্লাহর পরিকল্পনা, মানুষ যখন ধরেছে এমন পিছন পিটিয়েছে ওর পিছে আউট হয়ে গেছে। ধরেছে কে? ফামাহফিলিল কাফিরিনা আমহিলহুম রাইদা। বলেন আল্লাহু আকবার। আমি কাফেরদের অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরি ওর বাপ বলার সময় পর্যন্ত দেই না। আপনিও শুনে রাখেন, ও খুনি, ফাঁসি, হাসিনা, আমার আল্লাহ যেদিন ধরবে ইতিহাসে নিকৃষ্ট মরণ হবে আপনার, একেবারে নিকৃষ্ট। একটা জিনিস চিন্তা করেন, পালিয়ে গেল চোরের মতো, এরপরে আবার ফোন করে বলে আমি টুক করে ঢুকে পারবো। এটা না হয় শুনলাম আগামীকালকে তথা গতকাল রাতের বেলা আবার ফোন করে বলছে ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় মিছিল করো। এটা না হয় গেল, এরপরে আবার আজকে সিদ্ধান্ত তোমরা আগামীকাল সমাবেশ করো। তুই আয় সমাবেশ করতে, আয়, সাহস থাকলে আয়, তুই আয় সমাবেশ করতে, দেখি তো কে সমাবেশ করতে। আল্লাহর কোরআনের ব্যাখ্যা, আমি এদিকে তাকা, বাগদাদার চেষ্টা বলছি না, টাটকা ওয়াজ করে দেবো আপনার সামনে। এতদিন তো এই জায়গাগুলোতে এসেছিলাম বিলালের মতো নেওয়া করে কথা বলে গিয়েছি, এখন আর বিলালের মতো নেওয়া নেই, এখন কথা হবে ওপেনে। এতদিন স্বাধীন ভাবে কথা বলতে পারি না, কিন্তু এখন কথা হবে। কথা বলে না কেন? এখন কথা হবে না, এখন তো বলার সময় বলবো আমি আজকে আপনার মাঝে।
বলেই যাবে। আপনি এইভাবে মানুষদের বলছেন, আবার আজ আগামীকালকে ঘোষণা দিচ্ছে যে রামদা নিয়ে ঢাকার সব জায়গায় বড় একটা সমাবেশ তৈরি করো, বিশৃঙ্খলা তৈরি করো, এতে করে মানুষজন যা আসবে রামদা নিয়ে আসবা, কুপিয়ে পর্যন্ত মারবা। আচ্ছা বলে, দুনিয়ায় কেউ যদি অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করে, ও যেন তামাম দুনিয়ার মানুষদের হত্যা করে। এই বাংলাদেশে নতুন করে কোন খুনি যেন চেয়ারে বসতে না পারে, এই খুনি যারা জনগণ যায় এরাও যেন চেয়ারে বসতে না পারে, এই ব্যাপারে সতর্ক আমাদের থাকা লাগবে। আমরা দেখেছি ভাই, আমরা দেখেছি আমাদের এই দুনিয়ার ময়দানে এত নির্যাতন চালিয়েছে, এত করেছে। আপনি যে দলের দোহাই দেন, আল্লাহর কোরআনের ব্যাখ্যা বলছে, এদিকে তাকান। আল্লাহ পাক বলে, মালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। এখানে আলেম নেই, জিজ্ঞাসা করে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 104 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, যেই দলটা মানুষদের কাছে গিয়ে বলবে ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ দিবে। এক কথা বলে না কেন? 2 নম্বরে, এই সমাজে রাষ্ট্রে কোন জায়গায় কোনো ভাবে অসৎ কাজ হতে দেবে না, ওরা অসৎ কাজ দেখলে বাধা দেবে। কারণ আল্লাহ আপনাকে আমাকে এই জন্যই বানিয়েছে, এই জন্যই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই সূরার 110 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে একেবারে শ্রেষ্ঠ করে। কেন বের করলাম জানো? দুনিয়ার ময়দানে তোমরা সৎ কাজে আদেশ দিবা, অসৎ কাজে বাধা দিবা। এই বাংলাদেশে এই সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দিতে গিয়ে এই দেশের হাজারো শিবিরের ছেলেদের ধরেছে আর রিমান্ডে নিয়েছে, হাতের নখ পিছন উঠিয়ে দিয়েছে। যান আপনি ঠাকুরগাঁয়ের সন্তানের সাথে দেখা করে আসেন, যান। দেলোয়ার ভাইয়ের মতো মানুষকে, যাকে জিন্দা শহীদ বলা হয়, টানা 55টা দিন এই নাকি ফেরাউনের দল বলে লোকেরা রিমান্ডে নিয়েছে। কি করলেন আপনি এতগুলো মানুষের সঙ্গে? কি করলেন? আর আপনি আপনার মুখ দিয়ে বলতেন, আমি তো ফজরের পরে কোরআন শরীফ পড়ি, তাহাজ্জুদ পড়ি, উমরা করি, হজ করি, তোর একটাও কবুল হয় না। একটাও কোনো কবুল হয় না। কবুল করে না কে? ইসলামের নিয়ম নীতি যারা মানে না, তাদের একটা সেজদা কবুল হয় না। জান্নাতেও যাবে একটা দল, কয়টা? আল্লাহ দল করতে বলেছিল একটা, কথা বলে না কেন? হিসাব করে মিলিয়ে দেখে, এই 16-17 বছরে যেই দলটার উপরে সবচাইতে বেশি নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, তারা শুধু জবান দিয়ে বলেছিল ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা, দুনিয়ার ময়দানে আমরা আল্লাহর ভালোবাসার নৈকট্য পেতে চাই। এটার দিকে তাকাতে গিয়ে এই দেশের জামাত ইসলামের দলের কর্মীদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, রিমান্ডে নিয়েছে, মিথ্যা মামলা দিয়ে বাইরে ফেলেছে। আপনি কি করেন না এই দলটার উপরে বলেন? কি করেন না? এই দলটার আমির যিনি আছে তাকেও কতবার আপনি রিমান্ডে নিয়েছেন, কতবার আপনি তাকে তাড়া করেছেন। শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছিলেন একটা সম্মেলনে, আমার স্ত্রীর পেটে বাচ্চা, আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে নিয়ে যাওয়ার পরে আমার স্ত্রী পেটে বাচ্চা থাকাকালীন অবস্থায় এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে আমার স্ত্রীর গর্ভের সন্তানটা পর্যন্ত নষ্ট করে দিয়েছে। কি করেন না? একটা বাচ্চা অবশ শিশুকে দুনিয়ায় পর্যন্ত আসতে দিলেন না, আর আপনি বলেন এই দেশ আমার, এই দেশ আমার বাবা, তুই এসে দেখ, তোর বোনের আইনার ঘরে তোকে হাত দিয়ে পিটানো হবে। আপনারা মনে হয় রাগ করলে, মন খারাপ করলে, কোন জালেমের সঙ্গে কোনোদিন আপনার বন্ধুত্ব হবে না। কারোর সঙ্গে যদি রাগও হয়, ঘৃণাও হয়, এটাও হওয়া লাগবে আল্লাহর জন্য। কাউকে যদি ভালোবাসি, এটাও হওয়া লাগবে আল্লাহর জন্য। রাজি আছি? এই দুনিয়ার ময়দানে আল্লাহর ভালোবাসার নৈকট্য পাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই, এটা আমরা সবাই আপনাকে স্বীকার করলাম। অপরে গ্রামের মুসলমানেরা, এই দুনিয়ার ময়দানে আল্লাহর ভালোবাসা নৈকট্য দুনিয়ায় যদি আপনি হাসিল
করতে চান, আমার আল্লাহ এইবার আপনাকে একটা কন্ডিশন দিয়েছে। দুনিয়ায় কোন কাজ করলে আপনি আল্লাহর ভালোবাসা নৈকট্য পাবেন? আল্লাহ পাক বলেন ইউকাতিলুনা ফি সাবিলিহি, বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ভালোবাসা নৈকট্য আপনাকে অর্জন করার ক্ষেত্রে এই জমিনের ময়দানে আল্লাহর পথে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এদিকে তাকা, যেহেতু লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, আমি যতটুকু পারবো আপনাকে কোরআন হাদিসের আলোকে বাস্তবে মিলিয়ে কথা বলা। এই যে মসজিদটা দেখা যায়, এই মসজিদের মধ্যে এই আলোচনা শেষ হয়ে যাওয়ার পর পরে আপনি তাকাবেন, ঠিক ফজরের টাইম যখন হবে, শুধু এই মসজিদটা না, আপনাদের কুড়িগ্রাম জেলার যত মসজিদ আছে শুধু এইগুলোতে আযান হয়েছে শেষ হয়ে যাবে, বিষয়টা এমন না। বাংলাদেশে যত মসজিদ আছে, যত জেলা, যত জায়গায়, সব জায়গাগুলো থেকে আল্লাহু আকবার কণ্ঠ বেশি বেশি আসবে। এদেশের সত্যিকারের নামাজি যারা, ওরা আযান শোনার পর পরে মসজিদের দিকে ধাবিত হবে, জিজ্ঞাসা করবে এখন তো শীতের সময়, হালকা হালকা শীত পড়ছে, এখন আপনি মসজিদে কেন যাচ্ছেন? একবারই বলে দেবে নামাজের বিধানটা আমার আল্লাহ পাক আমার উপরে আদায় করা ফরজ করে দিয়েছে। শুধু এই ফজর না, জোহরেও দেখবেন লোকজন আযান হওয়ার পরে মসজিদে আসে, আসরেও আসে, মাগরিবেও আসে, ইশাতেও আসে, আবার ফজর আসবে, আবার আসবে। এই লোকগুলোকে জিজ্ঞাসা যদি করে এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে কে? রমজান মাস আসলে 16-17 ঘন্টা একাধারে না খেয়ে পান করে দেয়, জিজ্ঞাসা করবেন কেন রাখেন রোজা? একবারেই বলে দিবে আল্লাহ পাক আমার উপরে একটা মাস সিয়াম সাধনা করা ফরজ করে দিয়েছে। সম্পদশালী মানুষগুলোকে দেখবেন ওরা যাকাত দেওয়ার জন্য চেষ্টা করে, জিজ্ঞাসা করবেন কেন দেয়? নিজের অর্থ সম্পদ টাকা পয়সা গুলো কেন দিয়ে দেয়? একবারই বলে দেবে আমার আল্লাহ পাক এটা আমার উপরে ফরজ করে দিয়েছে। কুড়িগ্রামবাসী নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। যদি জিজ্ঞাসা করেন কেন আপনি দাবা করে যান 7-8 লক্ষ টাকা খরচ করে, একবারেই বলে দেবে আমার আল্লাহ পাক এটা আমার উপরে ফরজ করে দিয়েছে। এই দুনিয়ায় নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর কোরআন জানিয়েছে দুনিয়ায় আল্লাহর প্রতি লড়াই সংগ্রাম করা নামাজ রোজার মতো ফরজ। এই দুনিয়ার ময়দানে কোন আলেম, কোন মুসলমান যদি এটা অস্বীকার করে, ওটা কিন্তু মুসলমান থাকে না, ওটা হয় মুনাফিক। এই বাংলাদেশে তাকান কত টুপি দাড়িওয়ালা পর্যন্ত এই আয়াতগুলো নিয়ে কথা বললে ওটা হয়, অথচ সামনের কাতারে মুসল্লি। আপনি কোন জাতের ইমানদার? আমার রোজা হয়ে গিয়েছে। এই দুনিয়া আল্লাহর ইসলাম কায়েম হোক, কোরআনের বিধান কায়েম হোক, এটা কায়েম করতে গিয়ে তো নবীজি তাইফের ময়দানে রক্তাক্ত পর্যন্ত হয়েছে, আহুদের ময়দানে নবীজি দান মোবারক পর্যন্ত শহীদ করেছে। এই কথা বলেন, বিশ্ব নবীকে আল্লাহ পাক জানিয়েছেন হে নবী দিন কায়েমের আন্দোলন করা নামাজ রোজার মতো ফরজ ইবাদত। কারণ এই জমিনের ময়দানে দিন যদি না থাকে, ইসলাম যদি না থাকে, এই দেশটাতে তো আর আযান হবে না। এক কথা বলে রাখেন, এই যে আপনাদের এই জায়গায় পাশেই ভারতবর্ষ, আমি দেখলাম একেবারে রাস্তা থেকে 1 বিঘা যাওয়ার জমি পার হলেই ভারতের বর্ডার গুলো স্থাপন করেছে। আমি এই ভারতে একাধারে 2 বার গিয়ে সফর করে এসেছি। আসার পর পরে আমি যেটা মনস্থ করে দেখলাম, সেই মুর্শিদাবাদ থেকে যখন আমি প্রাইভেট কারে করে যাচ্ছিলাম, এদিকে আপনাদেরকে হিলি বর্ডারের কাছে উত্তর দিনাজপুর যেটা বলা হয়, মাগরিবের আযান আমি মনে করেছি গাড়ি থেকে শুনতে পারবো, কিন্তু না, আযান শোনা তো দূরে থাক, শুধু ঢোক ঢাল বাজাবাজি শব্দ কানে আসে। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ভাই এই জায়গার মধ্যে কি কোনো মসজিদ নেই? এখন তো মনে হয় নামাজের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে, আমাকে তো নামাজ আদায় করা লাগবে। যদিও আমি সফরে আছি, আমাকে এখন মাগরিবের নামাজ আদায় করা লাগবে।
বলছে ভাই আশেপাশে রাস্তায় চলার ক্ষেত্রে আপনি কোনো মসজিদ পাবেন না, আর মসজিদ যদি খুঁজতে চান তাহলে আপনাকে যাওয়া লাগবে যে জায়গাগুলোতে মুসলমানেরা বসবাস করে, ওই জায়গাগুলোতে গিয়ে গিয়ে আপনাকে মসজিদ তালাশ করা লাগবে। এই বাংলাদেশে আমরা দেখেছিলাম এই লেডি ফেরাউন দাদা বাবুর হাত ধরে ধরে সিলেবাস গুলোতে পর্যন্ত ছাত্র ছাত্রীদেরকে বই আকারে ছাপিয়ে দিয়েছিল দাদা বাবুদের হাজার মূর্তির ছবি, হাজারো হিন্দুদের দেবী প্রতিমার ছবি। ও চেয়েছিল নরেন্দ্র মোদীর হাত ধরে এই দেশটার মধ্যে আস্তে আস্তে করে ওদের যেমন নিয়ম নীতি চলে ওই নিয়ম নীতি কায়েম করতে। এই জন্যই তো জমিনের ময়দানে আপনাকে দিন বিজয়ের আন্দোলন করা লাগবে। কোন মানুষ যদি এটা না চায়, কোন মানুষ যদি এটা না অন্তরে তামান্না যদি না করে যে দুনিয়ার ময়দানে শাহাদাতের মাধ্যমে আমি যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, এটা যদিও না চায়, বাইহাকি হাদিস আল্লাহর নবী জানিয়েছে ও যদি মারা যায় মুনাফিক হয়ে মারা যাবে। গ্রামবাসী এদিকে তাকান, এই দুনিয়ার ময়দানে যেহেতু নামাজ রোজার মতো দিন কায়েমের আন্দোলন করা ফরজ, আর এটার মাধ্যমে আল্লাহ ভালোবাসবে। এখন হয়তো আপনার আমার প্রশ্ন থাকতে পারে যে এই জমিনের ময়দানে দিন কায়েম কেমনে করবো, কেমনে চালাবো এই জমিনের ময়দানে আল্লাহর কোরআনের বিধান নিয়ম নীতি কায়েমের ব্যাপারে। এই যে মঞ্চে আমরা যারা বসে আছি সর্বোচ্চ কতজন হবে? সর্বোচ্চ 20-25 জন 30 জন মানুষ হবে। এই 30 জন মানুষ যদি আপনাদের এই যে ভুরুঙ্গামারি একেবারে সোনাহাট স্থল বন্দর পর্যন্ত যে মেইন রাস্তাটা আছে, হাইওয়ে রাস্তা আছে, এই হাইওয়ে রাস্তায় যদি আমরা গিয়ে একটা ব্যানার তৈরি করে বলি এই জমিনের ময়দানে আল্লাহ রাহুল ফুল কালাম সৃষ্টি যার একমাত্র আইন চলবে তার, এটা ব্যানার নিয়ে যদি আমরা ওই জায়গার মধ্যে আন্দোলন করে যে আল্লাহর আইন কায়েম করে ছাড়বো, বুলেট যদি মারো মারতে পারো, দুনিয়া থেকে যদি বিদায় করতে চাও করতে পারো, একটা পর্যায়ে দেখা যাবে এই দেশে যারা আল্লাহর আইনের ঘোর বিরোধী ওরা আমাদের উপরে অ্যাটাক করবে, আক্রমণ করবে। আমরা সংখ্যায় মাত্র 30 জন 20-25 জন হওয়ার কারণে ওদের সঙ্গে আমরা পেরে উঠতে পারবো না। একটা বলে না একটা পর্যায়ে দেখা যাবে 20-25 জনের মধ্যে অনেক মানুষ শাহাদাত বরণ পর্যন্ত করবে, আর বাকি যারা আছে ওরা বলবে দরকার নেই। এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথে লড়াই করার ক্ষেত্রে যেন এরকমটা না হয়, এই জন্য আল্লাহ নিজে শব্দ চয়ন করে বসিয়েছে এই জায়গায়। আল্লাহ পাক জানিয়েছে সফাত। এখানে আলেম আছে জিজ্ঞাসা করে সব শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। এই দুনিয়ার ময়দানে লড়াই করতে গেলে কোনো হিংসা বিদ্বেষ চলবে না, সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় হওয়া লাগবে, এক কাতারের মধ্যে শামিল হওয়া লাগবে। এরপরে যদি ঘোষণা দেয় দুনিয়ার সৃষ্টি যার আইন চলবে তার, তাহলে এই জমিনে আইন কায়েম হওয়া সম্ভব। বাস্তবতায় আমি আপনাকে এবার আর একটা আয়াত দিয়ে বোঝাচ্ছি। কোরআনে কারীম সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 68 নম্বর আয়াত, ওয়াহা রাব্বুকা ইলান নাহলি, ও দুনিয়ার মৌমাছিরা তোমাদের প্রতি ওহী আল্লাহর পক্ষ থেকে মাত্র একবার। এই দুনিয়ার ময়দানে ঘর যদি বানাতে চাও তাহলে 1 নম্বরে ঘর বানাবা জিবাল, পাহাড়ে। 2 নম্বরে সাজার মানে গাছ। 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করছে দেয়ালে। তাম দুনিয়াটা মিলিয়ে দেখেন তো কুড়িগ্রামবাসী এই 3টা জায়গা বাকি, এই মৌমাছি কি অন্য জায়গায় ঘর বানায়? আপনি বানাতে দেখেছেন? এই যে রাস্তা আছে, রাস্তার ধারে ধারে তাকালে গাছ দেখা যায়। এই গাছের ডালের মধ্যে একটা মৌমাছির চাক আছে মনে করেন। এই মৌমাছির চাকের মধ্যে একটা 7-8 বছরের বাচ্চা হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, নজর করে দেখছে গাছের ডালে সুন্দর মৌমাছির চাক। দূর দূরান্ত কিছু মৌমাছি উড়ে যাচ্ছে, মধু সংগ্রহ করে আবার চাকে এসে বসছে। আবার কিছুক্ষণ পরে উড়াল দিয়ে দিয়ে গুনগুন গুনগুন করে আওয়াজ করে করে যাচ্ছে। ওই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করে ভালো তো লাগে, এটা তো ভালোই লাগে আমার কাছে। হঠাৎ হাতের মধ্যে একটা ঢিল উঠে নিয়ে মৌচাকে মেরে
7-8 বছরের একটা বাচ্চা ঢিল খাওয়ার পরে মনে হয় মৌমাছি যারা আছে আমরা মিটিং করবে। হ্যাঁ, মৌমাছিরা কি মিটিং করবে? কেন? ওদের তো মিটিং করার দরকার ছিল। যে 7-8 বছরের একটা অবশিষ্ট কত বুঝে বোঝে না বুঝে ঢিল মেরেছে। আমার হয়তো 2-1 জন ভাই মারা গেলে পেতে পারে, কিন্তু আপনার আমার এই মাথা বলতেছে মৌমাছির চাকের মধ্যে 7-8 বছরের বাচ্চা কেন যে ঢিল দিন না কেন ওর বাবার নাম ভুলিয়ে দিতে 1 সেকেন্ড দেরি করবে না। ওকে বাঁচানোর জন্য যদি ওর মা আসে ওর বাবা আসে যে আসুক না কেন ও পালানোর রাস্তা পাবে না। এক কথা বলো, যেদিকে দৌড়াবে ওদিকে মৌমাছি তাড়া করবে। এই দুনিয়ার ময়দানে নবীজি তো জানিয়েছে পুরো মুসলিম জাতি একটা দেহের মতো। আমার এই হাতটা যদি কেটে যায় এই জায়গায় আমি যেমন ব্যথা পাবো, ব্যথা অনুভব হবে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত। আমার একজন নিরপরাধ ভাইকে যদি কেউ কষ্ট দেয়, নিরপরাধ ভাইকে যদি দুনিয়ার থেকে কেউ বিদায় করে দেয়, আমার ওই পরিমাণ কষ্ট হওয়া দরকার। এই দুনিয়ার ময়দানে মৌমাছির থেকে শিক্ষা নিয়ে যদি আমরা আমাদের জীবনটা সাজাতে পারতাম, ইনসাফিদের সব ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে যদি দাঁড় হতে পারতাম, এই দেশের লেডি ফিরাউনের হাত ধরে ধরে কেউ কোনোদিন কোন আলেমকে কারাগারে আটকাতে পারতো না, রিমান্ড দিতে পারতো না, জুলুম করতে পারতো না। আর কথা বলে, কিন্তু আমরা তো হয়ে গেছি উল্টাপাল্টা মানুষ। এদেশের হাজারো মানুষ ওদের সঙ্গে মিশে মুসলমান পরিচয় দিয়ে ওই একটাই স্লোগান দিত, ও মরে মরু। আর কথা বলে বলে ও মরে মরু। অথচ রাসূল বলে একটা দেহের মতো মুসলিমরা। অথচ আমাদের স্লোগান এক ভাই বিপদে পড়লে আমরা ঘোষণা দেই ও সাতা মরে মরু। ওরে কে বললো ইসলামী রাজনীতি করতে? ওকে কে বললো আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে? কথা বলে না, যেমন দিয়েছে এখন খেলা বুঝে। এই যে আপনি জালেমের হাত ধরে এই মানুষটাকে আপনি আর উৎসাহ দিচ্ছেন, এই মানুষগুলোকে আর উৎসাহ দিচ্ছেন এরকম আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে যারা চায় তাদের উপরে যেন বাধা দেয়, তাদেরকে যেন বিপদে ফেলায়, তাদেরকে যেন কষ্ট দেয়। আপনার জন্য একটা টাটকা আয়াত বলে যাচ্ছে, জান্নাত ছোটাবে আল্লাহ, অত সহজ না। এদিকে তাকা, খাতা কলম বের করে লেখে, নতুবা আমি যাওয়ার পরে কালকে আমার নামে বদনাম করবে, হবে না। আপনি কি বলবেন এখনই বলেন আমাকে, আয়াত শোনার পর বলবো যদি গায়ে লেগে যায়, যদি কষ্ট হয়, যদি ফেটে যায়, ছিঁড়ে যায়, যা হবে এবার দেখো। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা হাফেজ আলেম যারা আছে জিজ্ঞাসা করেন আয়াতের ব্যাখ্যা যারা বোঝে। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারা 10 নাম্বার আয়াত। এটা এই যে জায়গায় আল্লাহ ব্যবহার করেছে ফাতানু শব্দের অর্থ দ্বারা আছে বিপদে ফেলা, কষ্ট দেওয়া। এই দুনিয়ার ময়দানে কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে? আল্লাহ কোরআন জানাচ্ছে মুমিন শব্দটা তো পুরুষবাচক। দ্বিতীয় নম্বরে আল্লাহর ব্যাখ্যা মুমিনাত শব্দটা স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলাবে, কষ্ট দেবে, আল্লাহ কোরআন জানিয়েছেন সুম্মা লাম ইয়াতুবু, ও যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়। আল্লাহ তো এই জায়গায় তাওবার কথা না দিয়ে অন্য কথা দিতে পারতেন। আমার মালিক যে রহমান, আমার মালিক যে রহিম, আমার মালিক যে গফুর গাফফার, তার পরিচয় তিনি এখানে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই দুনিয়ার ময়দানে হক দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর হক, হকুল্লাহ, আর হক আল্লাহর হক কি? অধিকাংশ আলেম ওলামাদের মতে একমত হলে বাধ্য হবে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, দান করা, এরকম যত দিক আছে এই হকগুলো কার? আরো জোরে বলে আল্লাহ পাক যদি আপনাকে কিয়ামতের ময়দানে সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলে বান্দা দুনিয়ায় আমার হক আদায় করার তো কি হয়েছে, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম।
আমার আল্লাহর কি কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে? এই কথা বলে, কারো কাছে কি কৈফিয়ত দেয়া লাগবে? জিজ্ঞাসিত হওয়া লাগবে? লাগবে না, তার দলিল কই? এইবার আপনাকে দেওয়া লাগবে সূরা ইনফিতরের একেবারে শেষের আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ আল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, ওই ময়দানের মধ্যে আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব, আমি আল্লাহ যাকে সুপারিশের অনুমতি দেব, শুধু সে কথা বলতে পারবে। এ বাদ দিয়ে কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি একটা আমার আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী স্পষ্ট হয়ে যায়, মালিকের কাছে ওই দিনের মধ্যে কারো কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না, কার কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে না। কিন্তু হকের ব্যাখ্যায় আর একটা হক পাওয়া যায়, সেই হকটাই তো হচ্ছে বান্দার। এই দুনিয়ার ময়দানে ভাই ভাই পরিচয় হওয়ার কথা ছিল, আপনি এই পরিচয় না দিয়ে ইসলামী আন্দোলন করার কারণে, ইসলামী নিয়ম নীতি কায়েম করার স্বপ্ন দেখার কারণে যেই মানুষটাকে আপনি 14 বছর জেলখানায় আটকালেন, যেই মানুষটাকে তাম বিশ্বের ওয়ার্ল্ডের মানুষেরা সম্মান করতে ভালোবাসত, যার ডাকে লক্ষ লক্ষ মানুষ এসে জমায়েত হয়ে যেত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা ছিল বসে বসে আল্লাহর কোরআনের পাখি কণ্ঠে কোরআন শোনার পরে হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়েছে। এই লোকটার কপালের মধ্যে কাবার ইমাম পর্যন্ত চুমু খেত, এই লোকটার ঠোঁটের মধ্যে কাবার ইমাম পর্যন্ত চুমু খেত। এই লোকটার জীবন থেকে আপনি 14টা বছর কেড়ে নিলেন, ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করলেন। শুনে রাখেন বন্ধু, এই কাজের সঙ্গে যারা জড়িত, এই লোকটা তো এখন কবরে, মাফ করার তো কোনো অপশন নেই। বান্দার হক যদি বান্দা মাফ না করে, আমার আল্লাহ কোনদিন মাফ করবে না। শুধু এরকম একটা দুইটা না, এরকম হাজারো মানুষের হক আপনি নষ্ট করেছেন। এক কথা বলে, এরপরেও আপনি তাদের জন্য আন্দোলন করে মিটিং করবেন, তার জন্য আপনি সাফাই গান, আপনার তো চামড়া ছিলে ফেলা দরকার। এরকম হাজারো মানুষদেরকে যারা বিপদে ফাঁকিয়েছিল, কষ্ট দিয়েছিল, এই বান্দার হক গুলো যদি বান্দা আদায় করতে না দেয়, বান্দার হক গুলো নষ্ট করার কারণে বান্দা যদি মাফ না করে, মাফ করবে না কে? আর জোরে বলে। এই যে 17 কি 22 তারিখ মুফতি আমির হামজা ভাই আসবে আপনাদের এই জায়গায়, 22শে নভেম্বর আপনি যাবেন, দেখবেন কত লোক ওই ময়দানের মধ্যে জমা হয় দিনের বেলায়। এই কোরআনের পাখিটার জীবন থেকে 3টা বছর বিনা কারণে কেড়ে নিয়েছে। আমি মাঝে মাঝে যেতাম কুষ্টিয়ার ওদিকে সফরে গেলে, সন্তান দুটোর জন্য খাবার কিনে নিয়ে যেতাম, পাশে বসে একটা বাচ্চাকেও কোনোদিন একটা আপেল একটা আঙ্গুর করে খাওয়াতে পারবে? বাস্তব বলছি আপনাকে আমি, প্রতিদিন এরকম আমার মতো হাজারো হুজুরেরা যেত দেখা করার জন্য, খাবার টাকা পয়সা নিয়ে যেত, বাচ্চা দুটো দিত। আমি তাকিয়ে দেখতাম ওদের মনের মধ্যে কোনো আনন্দ নেই, ওদের মনের মধ্যে কোনো আনন্দ হয় না, হাসিও নেই, কি যেন চিন্তায় ওরা পড়ে থাকে। এই যে 3টা বছর আমির হামজা ভাইকে কারাগারে আপনি আটকালেন, আপনি জানতেন যে লোকটা নিরপরাধ, এটা আপনি জানতেন লোকটার কোনো অপরাধ নেই, এরপরেও আপনি তার জীবন থেকে 3 বছর কেড়ে নিলেন। তিনি যখন জেলে যায়, তার একটা ছোট্ট বাচ্চা ছিল, 2.5 মাস 3 মাস বয়স। এই বাচ্চার রেখে যখন কারাগারে গেলেন, পরে যখন 3 বছর পরে বের হলো, এই বাচ্চাটা আর তার বাবাকে চিনছে না। বলছে আমাদের বাসায় চাচু একটা হুজুর এসেছে, বলে হুজুর কই? বলে ওই যে বাবা, উনি তো হুজুর। কথা বলে না কেন? একটা ছোট্ট বাচ্চাকে আদর ভালোবাসা থেকে আপনি 3টা বছর বঞ্চিত করে রাখলেন, আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? চিন্তা ভাবনা করেন।
আপনি তো ক্ষমা পাওয়ার যোগ্য না। কারণ এরকম একটা দুইটা না, এরকম হাজারো মানুষের পরিবারকে আপনি নষ্ট করেছেন, এরকম হাজারো মানুষের স্বপ্ন আপনি ধূলিসাৎ করেছেন। দুনিয়ায় আপনি বান্দার হক যদি বান্দা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আমার আল্লাহ মাফ করবে না। আমার বন্ধুরা, আল্লাহর কোরআনের ব্যাখ্যা ছিল দুনিয়ার ময়দানে ঐক্যবদ্ধ হয়ে সবাই এই জমিনের ময়দানে আমার পথে লড়াই করবে, সংগ্রাম করবে। কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে দেখে, এই দেশে আজ টুপিওয়ালা পীর মোহাম্মদ নেই। এদেশে টুপিওয়ালারে দেখতে পারে না। কথা বলে চরমনাইয়ের পীর সাহেব যিনি আছেন, ওনার একটা বক্তব্য আমি দেখলাম সেদিন। উনি বলতেছে 5ই আগস্টের আগে, হাসিনা পালানো আগে এদেশে যে আন্দোলন হয়েছিল, যা কিছু হয়েছিল, উনি নাকি একটা জামাত শিবিরের কোন ছেলেকে রাস্তায় দেখে না। কানার কি কোন চোখ আছে? তো কানা ও বলছে আমি কোন জামাতের বড় কর্মীকে মাঠে দেখি নাই। আপনিও তো দল করে হাত পাখা, আপনার দল তো নিবন্ধন বাতিল করে দিচ্ছিল না, হাসিনা দিয়েছিল। এদেশে একটা দলের নিবন্ধন বাতিল করতে চেয়েছিল, সেই দলটাই তো জামাত ইসলাম। কারণ তারা অন্যায়ের কাছে কোনোদিন আপোষ করছে না, করবে না। কাফনের কাপড় বুকে জড়িয়ে ময়দানে নেমে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ঘোষণা দেবে। আর আপনি বলেন আমি তাদের মাঠেই দেখলাম না। তোমার কি চোখ আছে? তুমি তো এতদিন ধরে শুধু পাশে তো সব দালালি করেছো। এত বড় বড় কথা একাধারে বলছো, তোমার তো কিছুই হয় না। আর শুধু ইসলামী আন্দোলনের নাম লেখাতে গিয়ে কত মানুষকে নির্যাতন করেছে। আমার মতো একটা ছোট্ট মানুষ চুয়াডাঙ্গার জীবননগরে আলোচনা করার পরে আমার নামে থানায় মামলা দায়ের হয়। আর তুমি মাইক পেলে তো বড় বড় মাটি মিডিয়ার সামনে বলতে হাসিনা আর চামড়া তুলে নেব আমরা। তোমার তো কিছু হয় না। বলে না কেন? কিছুই তো হয় না। একদিনও তো দেখলাম না হাত খোলা পড়াতে, একদিনও তো দেখলাম না আপনার উপরে জুলুম নির্যাতন চালাতে, আমি দেখিনি। কিন্তু এই দলের ক্ষেত্রে আপনি মিলিয়ে দেখেন, সবচাইতে বড় নির্যাতন যারা সহ্য করেছে তারাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। অসংখ্য নির্যাতন এরা স্বীকার করেছে। একজন জামাত কর্মী আরেকজন জামাত কর্মীকে ভাই মনে করে, এই কথা বলে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। কি মুহাব্বত তাদের মধ্যে, কি ভালোবাসা। হওয়ার কথা ছিল তো এরকম সফর লড়াই করার ক্ষেত্রে আপনার আমার সঙ্গে, কিন্তু না। আপনার মুখ দিয়ে বের হয়েছিল পীর সাহেব এদেশে যারা ছাত্র শিবির করে তারা নাকি উচ্ছৃঙ্খল। এক কথা বলেন না, এই দেশে যারা ছাত্র শিবির করে তারা নাকি বেয়াদব। আপনার মুখ দিয়ে বের হয়েছিল, আপনার মুখ দিয়ে বের হয় এদেশে যারা ইসলামী আন্দোলন করতে চায় তারা নাকি মওদুদির দাওয়া। আপনারা কি বলেননি? গালিগালাজ দেননি? অথচ আল্লাহর আয়াত তো আপনি মানেন না। আল্লাহ বলেন সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। বান্দা সারিবদ্ধ, দলবদ্ধ, কাতারবদ্ধ, হিংসাবিদ্বেষ সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়ায়। একটা প্ল্যাটফর্মে দাঁড়াও, যেহেতু কাতারও একটা জান্নাতে, দলও একটা জান্নাতে। কথা বলেন না কেন? দুনিয়ায় দল করতে হলেও একটা দল, জান্নাতেও যাবে একটা দল। তাহলে এদেশে এত দল কেন, এত ভেদাভেদ কেন? এই 16-17 বছরে তো আপনি নির্যাতিত হয়েছেন, আমিও নির্যাতিত হয়েছি। এখন এই ময়দান থেকে আমি আওয়াজ রাখতে চাই আপনার মাঝে, সব হিংসা বিদ্বেষ ভুলে যান, একটা প্ল্যাটফর্মে দাঁড়ান, একটা কাতারে দাঁড়ান। আগামীকালকে যদি ময়দানে নেমে হুঙ্কার দিতে পারে, এই দেশে আল্লাহর কোরআনের বিধান কায়েম করা সম্ভব। কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে উল্টা পাল্টা আপনি তৈরি করবেন, দেখবেন তো এই দেশে ইসলাম কায়েম তো হবেই না, বরং এই দেশে বিশৃঙ্খলা আরো বাড়বে। আমরা কি বিশৃঙ্খলা করবো না এক হবো? আরো জোরে বলেন, এক হওয়ার দরকার নেই। এই বিধান দিয়েছে কে? এরপরে না আপনি আল্লাহর ভালোবাসার নৈকট্য দেখতে পাবেন।
এখন আপনি যদি বলেন আমি মানি না, আপনার বিবেকের উপরে আপনি ছেড়ে দিলাম, যা পারেন। কুড়িগ্রামবাসী এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম করা যেহেতু নামাজ রোজার মতো আমার আল্লাহ পাক জন্য ফরজ করে দিয়েছে, এখন আমাদের প্রশ্ন, এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম আমরা কাদের বিরুদ্ধে চালাবো? কারো না কারো বিরুদ্ধে তো আমাদের এক প্ল্যাটফর্মে লড়াই করা লাগবে। কারো না কারো বিরুদ্ধে তো দিন বিজয়ের আন্দোলন করা লাগবে। এইবার আসেন আমি আপনাকে কোরআন কারীমের মধ্যে প্রবেশ করাচ্ছি ব্যাখ্যার ক্ষেত্রে। আপনি যেহেতু লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, আমি একটা আয়াত থেকে আপনাকে অধিকতম ব্যাখ্যা আজকে দিয়ে যাচ্ছি, যেহেতু নামাজ রোজার মতো। কি রেকর্ডটা নিয়েছে?